পিনাকি ভট্টাচার্যকে আমরা কম বেশি সবাই চিনি। সোশ্যাল মিডিয়াতে আমাদের মতো যারা দেশ নিয়ে একটু আহ, চিন্তা চেতনা থাকে কিংবা দেশ নিয়ে একটু জানার আগ্রহ থাকে তারা কম বেশি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পিনাকি ভট্টাচার্যের আমরা ভিডিও দেখি। এবং অনেকেই ভাবতে পারেন যে আসলে পিনাকি ভট্টাচার্য এই লোকটা কি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে শুধুমাত্রই মানে শুধু বক্তব্য প্রকাশ করে এবং আহ, অপ্রাপ্তিক বিষয়গুলো নিয়েই তিনি মানে আলোচনা করে। আর সব থেকে বড় কথা, যারা নাকি এইসব আলোচনাগুলো পছন্দ করে না তারা কম বেশি সবাই ভাবে যে এই লোকটা এত কেন বক 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 করে। আসলে পিনাকি ভট্টাচার্যের শুধু আমরাই দেখি না, বা আমাদের মতো যারা দেশ নিয়ে একটু চিন্তিত বা দেশ নিয়ে একটু জানার আগ্রহ থাকে তারাই শুধু দেখি না। পিনাকি ভট্টাচার্যের ভিডিও আহ রাজনীতিতে যারা আছেন, যারা উচ্চপদস্থ নেতাকর্মী এবং দেশের যে উপদেষ্টা মন্ডলীরা আছেন তারাও কিন্তু সবাই কম বেশি এই পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে। তার একটি প্রমাণ হিসেবে আমি যদি উপস্থাপন করতে চাই তাহলে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাটা এখানে উত্থাপন করা যায়। অর্থাৎ পিনাকি ভট্টাচার্য যেসব বক্তব্যগুলো প্রকাশ করেন তা আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যগুলোকে কিন্তু ফলো করেন। তার একটি উদাহরণস্বরূপ যদি আমি কিছু কথা উল্লেখ করি, দেশের এই আইন শৃঙ্খলার যে বর্তমান যে অবস্থা বা এই আইন শৃঙ্খলার যে অবনতি, এর প্রেক্ষিতে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন তিনি যদি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে তিনি কি করতেন। সেখানে তিনি উল্লেখ করে করে বলেন যে সারা রাত তিনি আসলে এই চোর ডাকাত ছিনতাইকারী এদেরকে দাপায় বেড়াতো। আর ফজরের সময় মসজিদের সামনে গিয়ে মুসল্লিদের সাথে আলিঙ্গন করতেন এবং জিজ্ঞেস করতেন তারা কেমন আছে কি আসে বিষয়। মানে সর্বস্ব সময়টাই তিনি আসলে দেশের নাগরিকদের জন্য শান্তি বা নিরাপত্তার জন্য ব্যয় করতেন, এমন একটি কথা তিনি সেই ভিডিওতে উল্লেখ করেছেন। তার এই কথার প্রেক্ষিতেই পরবর্তীতেই আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম যে আসলে তিনি আহ, তাৎক্ষণিকই একটি ভিডিও সম্মেলন করেন রাত 2টা 3টার দিকে, এবং তারপর পরেই কিন্তু দেশের আইনি ব্যবস্থাকে আরো জোরালো করেন। এরপর পরই দেখা যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর যিনি আছেন তিনি বিভিন্ন থানায় গিয়ে বিভিন্ন পুলিশের সাথে সাক্ষাৎ করেন, দেখা করেন এবং চলাফেরা করেন বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করেন এবং জানতে চান। তো এই যে তিনি যে সব কথাগুলো বলেছেন তা আসলে শেষ পর্যন্ত কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সেগুলোই কিন্তু ফলো করেন। এবং পিনাকি ভট্টাচার্য এটাও বলেছিলেন যে তিনি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে যেসব কাজগুলো করতেন, তার পরবর্তীতে যে কথাটি উল্লেখ করেন যে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর, তিনি কতটি থানাতে আহ, এই পর্যন্ত তিনি ওই থানাগুলোকে পরিদর্শন করেছেন এবং তার যে সৈন্য সামন্ত আছে সেগুলোর সাথে কতটুকু ক্যান্টিনে খাওয়া দাওয়া করেছেন, এগুলোর কথা কিন্তু উল্লেখ করেন। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের বা ঢাকা শহরের বিভিন্ন থানাগুলোতে রাত বিরাতে গিয়ে তিনি পরিদর্শন করতেছেন এবং সবার সাথে কুশল বিনিময় করতেছেন এবং আইন শৃঙ্খলা যাতে আরো উন্নতি ঘটে সেটার জন্য প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো এর কাজগুলো বা স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথা বা কাজগুলোকে কিন্তু পুরোপুরি ভাবে বোঝা যায়, বা তার এই কর্মকাণ্ডের ক্ষেত্রে পুরোপুরি ভাবে কিন্তু বোঝা যায় যে উপদেষ্টারাও পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখে এবং তার কথাগুলো কিন্তু ফলো করে। আসলে পিনাকি ভট্টাচার্যের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ তার ভিডিও দেখার মাধ্যমেই আমাদের আসলে দেশপ্রেমের প্রতি আমরা উজ্জীবিত হই এবং তার প্রত্যেকটি কথা দেশের দেশত্বমূলক এবং দেশের প্রতি মানুষকে আরো আগ্রহ এবং আহ, জাগ্রত করে তোলে প্রেমকে। তার জন্য শুভকামনা রইল, তিনি যাতে আমাদের বাংলাদেশে আবার নতুন করে আসতে